অনেক আশা আর স্বপ্ন নিয়ে একটা ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই কি পার্টনার বা অংশীদারের সাথে এমন অশান্তি হলো যে ব্যবসাটা মাঝপথেই বন্ধ করে দিতে হলো। কিংবা একটা দোকানে বা জায়গায় ব্যবসা ভালো জমছিল, কিন্তু হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলো যে দোকানটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় নতুন করে শুরু করতে হলো। বছরের পর বছর ধরে কি আপনার শুধু ব্যবসার জায়গা আর পার্টনারই পরিবর্তন হয়ে যাচ্ছে, যার কারণে কোনো ব্যবসাতেই স্থায়িত্ব আসছে না এবং জমানো মূলধন বারবার লোকসান হয়ে যাচ্ছে? অনেক ব্যবসায়ী মানুষই বলেন যে, দাদা, একটা জায়গায় বা একটা পার্টনারের সাথে আমার ব্যবসা কিছুতেই 1 থেকে 2 বছরের বেশি টেকে না। বারবার সব নতুন করে শুরু করতে করতে আমি পুরো দেউলিয়া হওয়ার মুখে এসে দাঁড়িয়েছি। অনেকে ভাবেন এটা হয়তো শুধুই পার্টনারের অসততা, কাস্টমার না পাওয়া বা ব্যাড লাক। কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুবিজ্ঞান বলছে ব্যবসার জায়গা বা পার্টনার বারবার পরিবর্তন হওয়ার পেছনে কিন্তু জন্মকুণ্ডলীর কিছু বিশেষ ঘর এবং গ্রহের অশুভ প্রভাব কাজ করে। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানবো এর পেছনের আসল কারণ কি এবং এর থেকে মুক্তির সবচেয়ে শক্তিশালী ও কার্যকরী ঘরোয়া টোটকাগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলীর সপ্তম ভাব হলো ব্যবসা এবং বিজনেসের পার্টনার বা অংশীদারের প্রধান ঘর, আর দশম ভাব হলো আমাদের কর্মের স্থান বা স্থায়ী ব্যবসার জায়গা। এই ঘরগুলো অশুভ হলে ব্যবসার স্থায়িত্ব আসে না। এছাড়া যে গ্রহগুলো এর জন্য দায়ী তার মধ্যে প্রথমেই আসে রাহু ও কেতু। রাহু হলো বিভ্রান্তি, আকস্মিক পরিবর্তন এবং সন্দেহের কারক। সপ্তম ঘরে রাহু বা কেতুর প্রভাব থাকলে পার্টনারদের মধ্যে অকারণ ইগো ও সন্দেহের জন্ম হয়, যার ফলে ভালো চলতে থাকা পার্টনারশিপও রাতারাতি ভেঙে যায়। এরপরে আসি বুধের কথায়। বুধ হলো ব্যবসার মূল কারক গ্রহ। বুধ যদি চঞ্চল রাশিতে থাকে বা দুর্বল হয়, তবে মানুষের মনে বারবার ব্যবসার আইডিয়া বা জায়গা বদল করার এক অদ্ভুত মানসিকতা তৈরি হয়। সে কোনো এক জায়গায় মন টিকিয়ে রাখতে পারে না। এরপরে আসবো শনি ও মঙ্গলের কথায়। এই দুই গ্রহের অশুভ যোগে ব্যবসার জায়গায় বাস্তুদোষ তৈরি হয়, যার ফলে দোকান বা অফিসের মালিকের সাথে ঝামেলা হয়ে জায়গা ছাড়তে বাধ্য হতে হয়। ব্যবসার জায়গা বা পার্টনার বারবার পরিবর্তন হওয়ার এই অভিশাপ থেকে মুক্তি পেতে এবং ব্যবসা স্থায়িত্ব ফেরাতে 4টি পরীক্ষিত ঘরোয়া ও বাস্তু টোটকা ব্যবহার করে দেখতে পারেন। 1 নাম্বার, যদি আপনার ব্যবসার জায়গা বা দোকান বারবার বদলাতে হয়, তবে যে কোনো শনিবারে আপনার বর্তমান ব্যবসা প্রতিষ্ঠানের 4 কোণায় 4টি নতুন লোহার পেড়ে বা কাঁটা হাতুড়ি দিয়ে গেঁথে দিন। মাটিতে বা দেয়ালে গেঁথে দিতে পারেন। এটি করার সময় মনে মনে প্রার্থনা করুন যেন এই স্থানে আপনার ব্যবসা স্থায়ী হয়। এতে শনি ও রাহু অশুভ প্রভাব কেটে ব্যবসার জায়গাকে স্থির করে। 2 নম্বর টোটকায় আসি। প্রতি বুধবার এবং শনিবার সন্ধ্যেবেলা ব্যবসার জায়গায় বা দোকানে সামান্য ফিটকিরি এবং কর্পূর একসাথে পুড়িয়ে তার ধোঁয়া পুরো ঘরে এবং ক্যাশ বাক্সের চারপাশে দেখান। এটি ব্যবসার জায়গার সমস্ত নেতিবাচক শক্তি দূর করে এবং পার্টনারদের মধ্যে চক্রান্ত বা ভুল বোঝাবুঝি পুরোপুরি বন্ধ করে দেয়। 3 নম্বর টোটকা, আপনার ক্যাশ বাক্সে বা যেখানে ব্যবসার জরুরি কাগজপত্র রাখেন সেখানে মা লক্ষ্মীর ছবি দেওয়া একটা রূপোর কয়েন এবং একটি ছোট বাঁশি লাল কাপড়ে মুড়ে রেখে দিন। বাঁশি বাস্তুদোষ দূর করে
এবং রূপো পার্টনারশিপের সম্পর্ককে মধুর ও শীতল রাখে। 4 নাম্বার টোটকা, প্রতিদিন সকালবেলা দোকান বা অফিস খোলার পর ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ বা গোটা নুন মিশিয়ে দিন এবং সেই জল দিয়ে ঘর মোছান। এতে বাইরের লোকের নজরদোষ বা শত্রুদের করা কোনো টুকটাক থাকলে তা কেটে যায়। এই টোটকাগুলো করার পাশাপাশি নিজের মনের চঞ্চলতা ও হুটহাট সিদ্ধান্ত নেওয়ার জেদ নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর বাইরে কিছু নিয়ম মনে রাখবেন। ব্যবসার জায়গায় কখনো নোংরা বা পুরনো অকেজো জিনিস জমিয়ে রাখবেন না। পার্টনারের সাথে যেকোনো চুক্তি সবসময় লিখিত বা লিগ্যাল পেপারে করার চেষ্টা করুন। এবারে বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। বুধ ও শুক্রের শুভ শক্তি বাড়িয়ে ব্যবসায়িক বুদ্ধি ও স্থায়িত্ব ফিরে পেতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করতে পারেন। যেমন ফাইন্যান্সিয়াল ডিসিশন ও ব্যবসার উন্নতির জন্য বুধের রত্ন পান্না এবং পার্টনারদের সাথে মধুর সম্পর্ক ও আকর্ষণের জন্য শুক্রের রত্ন হিরে বা ভালো কোয়ালিটির উজ্জ্বল ঝাড়খণ্ড ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম তারা উপরত্ন হিসাবে পান্নার বিকল্প পেরিডট এবং শুক্রের জন্য উপাল ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না বা যাদের বাজেট আরো কম তারা বৃত্তধারক মূল এবং রামবাসক মূল ধারণ করতে পারে। তো বন্ধুরা, আপাতত এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।